Welcome your channel AB Cat Dissing. Thank you, subscribe and like AB Cat Dissing. এই ভিডিওটিতে আমরা দেখব রিং সাইজ কিভাবে করা যায়। অনেক সময় একই রিং বিভিন্ন আইডিতে রিকোয়ারমেন্ট থাকে, যেমন এটা 7 আছে, তো 8, 9, 10, 11, 12 4-5 ধরনের সাইজের দরকার পড়ে। তো আমরা দেখে নেব যে একটা রিং তৈরি করে 4-5 ধরনের, মানে যত ধরনের দরকার আছে তত ধরনের সাইজ করে নেওয়া যাবে একটা রিং করলেই। তো তোমাদের সাথে আমি অমর, আমি রেডি, শুরু করা যাক। রিং সাইজারে যাওয়ার জন্য টুলসে প্রথমে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার ফার্স্ট লাইনে রিং সাইজারে ক্লিক করলে এরকম একটা উইন্ডো খুলে যাবে। উইন্ডো খুলে গেলে এই সবটাকে সিলেক্ট করে এই মডেলে দিয়ে দিতে হবে। মডেলে দিয়ে দিলে এখানে আমাদের অরিজিনাল রিং সাইজ 7 দেখাচ্ছে, মানে আমাদের এটা 7 নম্বর সাইজে আছে। 7 নম্বর বলতে ইউএস এর 7 নম্বর। যেমন এরপরেতে আমরা ফন্ট ভিউতে চলে যাব। ফন্ট ভিউতে এসে যেমন এই মডেলের নিচেতে দেখাচ্ছে সার্কেল, তো সার্কেলটায় ক্লিক করতে হবে। সার্কেলটায় ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা অটোমেটিক একটা সার্কেল চলে আসবে ওতে ক্লিক করলে। তো এটাকে আমরা আমাদের আইডি অনুযায়ী নিয়ে নেব। আইডি অনুযায়ী এটাকে নিয়ে নেব, সার্কেলটাকে আইডি অনুযায়ী নিয়ে নেওয়ার পরেতে সেকেন্ড লাইন, লেফট অ্যাঙ্গেলের লাইন এটা। তো এই লেফট অ্যাঙ্গেলের লাইন যেটা দেখাচ্ছে এটা কার্ভ, এটাকে সিলেক্ট করলে একটা লাইন আমাদের দেবে, আমাদের। তো আমরা লাইনটা নেব ডায়মন্ড পার্টের নিচে, মানে ডায়মন্ড পার্ট যতখানি আছে তার নিচেতে আমরা নেব। তো নিচে পর্যন্ত নিলে লেফট সাইডের নেওয়া হয়েছে, তো রাইট সাইডও চলে এসেছে লাইন। তো রাইট সাইডে যদি লাইন না আসে তাহলে এই রাইট সাইডের লাইনও এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে রাইট সাইডের লাইনও নেওয়া যাবে। এরপরেতে এই সিমেট্রিক্যাল অন থাকতে হবে। এরপরেতে অ্যাড রিং অন থাকতে হবে। তারপরে সেভ টু ফাইল অন থাকতে হবে। এসটিএল অপশন কিছু করার দরকার নেই, এটা যেমন আছে তেমন থাকলেই হবে। এরপরে আছে রিং সাইজ। তো রিং সাইজে ক্লিক করার আগে আমরা আর একটা যে সাইজ চাই, রিং সাইজ, যেমন এটা 7 আছে, অরিজিনাল রিং সাইজ 7 এখানে দেখাচ্ছে। তো আমরা 8 নিয়ে নেব, 8কে সিলেক্ট করব। 8টায় সিলেক্ট করার পরেতে এটাই দেখাচ্ছে আউটপুট সাইজ, মানে আউটপুট সাইজ আমাদের যত চাই সেটা এখানেতে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরেতে রিসাইজটায় ক্লিক করলে এটায় ম্যাশ ক্রিয়েট হচ্ছে, প্রেস সিসিএস টু ক্যান্সেল, যেমন এখানে দেখাচ্ছে। তো কিছুক্ষণ সময় লাগবে এটাকে রেডি করতে। আর এই ফাইলটা আমাদের মেশ ফাইল হয়ে আসে, এবং এটা আনগ্রুপ হয়ে আছে সব। তো এটাকে তুমি গ্রুপ করে নিতে পারো, গ্রুপ আমরা করে নিলাম। তো এইভাবে
আমরা একটা রিং বানিয়ে বিভিন্ন ধরনের সাইজ করে নিতে পারবো। স্টোন সাইজ এরকমই থাকবে, স্টোন সাইজের কোনো চেঞ্জ হবে না। যেমন এটা স্টোনকে যদি আমরা ক্লিক করে নিয়ে কপি করে নিয়ে যদি দেখি, তো এটা গাম্বেল 10, এটা বড় হয়েছে বলে এটা আর হচ্ছে না ফিগারেতে। তো সাইজ বসে যাবে ওই সাইজই, যেমন রাউন্ড বড় স্টোনটাকে দেখতে পারো, বড় স্টোনটাকে দেখলে বোঝা যাবে যে কেমন সাইজ আছে। তো এইভাবে রিং সাইজারে রিং সাইজ করে নিয়ে যাবে। যেমন এটা 8 নম্বর করেছি, এরপরেও যদি 9 নম্বর চাই, তো আরেকবার আমরা 9 নম্বরেতে ক্লিক করে রিসাইজ তে ক্লিক করলে আবার কিছুক্ষণ সময় নেবে এটাকে রিং সাইজ আর একটা নতুন রিং তৈরি করতে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে চলে এসেছে। তো এটাকে আমরা 10 mm সরিয়ে দেব। তো দেখতে পারো আমাদের কাছে বিভিন্ন সাইজের রিং রেডি হয়ে চলে আসছে। তো এইভাবে আমরা রিং সাইজারে রিং সাইজ করে নিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবি ক্যাট ডিসিং। এই এরকম ধারাই ভিডিও দেখতে এবি ক্যাট ডিসিংকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবথেকে প্রথম তোমার কাছে নোটিফিকেশান আসবে, তার জন্য তুমি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবি ক্যাট ডিসিং। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।